গাজীপুরে কর্মরত আসাদুজ্জামান তুহিনের হত্যায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করছে সাংবাদিকরা। ফুঁপে উঠেছে সাংবাদিক সমাজ। আজ সকালে মানিকগঞ্জ শহীদ রফিক সড়কের মানিকগঞ্জ প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে তারা। মানিকগঞ্জ প্রেস ক্লাব, টেলিভিশন রিপোর্টার ইউনিটি ও জেলা সাংবাদিক সমিতি এই কর্মসূচির আয়োজন করে। এ সময় বক্তারা অপরাধীদের ফাঁসি এবং অনুরূপ ঘটনা যাতে না ঘটে তার প্রতি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। বক্তারা বলেন, সাগররুনির হত্যাকাণ্ডের বিচার না হওয়াতেই অপরাধীরা সাংবাদিক হত্যা ও নির্যাতনের পরিচিত হচ্ছে। অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিও করেন তারা। সাংবাদিক তুহিনকে ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে দিবালোকে যেভাবে নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে, সেই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিগত সরকার আমলে ৬৪ জন সাংবাদিক নির্মমভাবে খুন হয়েছে, তার কোনো বিচার হয় নাই। শুধু তাই নয়, ঢাকা রাজধানীতে এক নারী সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালন করে তাকে গণধর্ষণের শিকার হয়েছে, সেটারও কোনো বিচার হয়নি। সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করুন। সর্বোচ্চ ১১০ বার সাগররুনি হত্যার মামলার তারিখ পরিবর্তন করা হয়েছে। কোনো সরকারকেই দেখি না যে তারা আমাদের জন্য একটু এগিয়ে আসে। দ্রুত এই মামলার রায় দিবেন এবং দোষীকে শাস্তির আওতায় আনবেন। আমরা সাগররুনি হত্যাকাণ্ড থেকে শুরু করে তুহিন হত্যাকাণ্ড থেকে শুরু করে বাংলাদেশে যতগুলো সাংবাদিক হত্যা হয়েছে, নির্যাতন হয়েছে, তাদের সুষ্ঠু বিচার এবং বিচারের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। যারা দেশের জন্য, দেশের জন্য, সমাজের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, এই সাংবাদিক বন্ধুরা তারা কিন্তু দিন দিন কিন্তু এই যে বিচারহীনতার যে সংস্কৃতি, এতে কিন্তু তাদের মনোবল হারিয়ে যাচ্ছে। আমরা সদস্যই সরকারের কাছে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, এখন থেকেই যতগুলো সাংবাদিক হত্যা এবং নির্যাতনের ঘটনা ঘটেছে, প্রতিটি ঘটনাকে বিশেষ নজরে এনে সুষ্ঠু তদন্তপূর্বক বিচারের দাবি করছি। এই সমাজের এই সাংবাদিকদের নির্যাতন এবং কি দমন এবং বিভিন্ন হত্যাকাণ্ড যে সঠিক সময়ে বিচারের দাবিতে এরকম সোচ্চার থাকে, কিন্তু এটা সময়ের খাতিরেই স্রোতে ভেসে যায়। তাই সাংবাদিকদের দাবি যে সঠিক সময় সঠিকভাবে আসামিদের গ্রেপ্তার করে দ্রুত সময়ের মধ্যে বিচার নিষ্পত্তি করা। মোহাম্মদ ইউসুফ আলী, সময় সংবাদ, মানিকগঞ্জ।